আপনারা গানস অ্যান্ড রোজেস শুনেছেন? নিশ্চয়ই অনেকেই শুনেছেন, বা রাদার বেশিরভাগ লোকই শুনেছেন, কিন্তু হাগস অ্যান্ড রোজেস শুনেছেন কি? বোধহয় না। কারণ হচ্ছে প্রথমবার হাগস অ্যান্ড রোজেস পারফর্ম করতে চলেছে, এবং এই পুরো আইডিয়াটা যাদের মাথা থেকে বেরিয়েছে তাদের সাথে কথা বলবো। আমি ডিটেল পরে বলছি, বাট আগে তাদের সাথে কথা বলে নিই। তাদেরকে দেখেছেন আগে আপনারা আমাদের পেজে, সঞ্জীব দা। থ্যাংক ইউ। হঠাৎ করে হাগস অ্যান্ড রোজেস কেন? আমাদের ব্যান্ড ফেস্টের আইডিয়াটা কিন্তু মূলত নট অনলি আস অ্যাডাল্টস বাট কিডস প্লে আ মেজর রোল। তো প্রচুর ব্যান্ডে কিডসরা রয়েছে, কিন্তু জাস্ট কিডসের ব্যান্ড করাটা ডিফিকাল্ট হয়নি এখনো পর্যন্ত। সে আমাদের সেই প্রচেষ্টা এইটা দিয়ে হাগস অ্যান্ড রোজেস গানস অ্যান্ড রোজেসের সাথে রাইম করে যায়। সো ইট ওয়াজ আ নো ডিল আর কি, সেখানে অ্যাবসলিউটলি ইজি টু ফর্ম দ্য হাগস অ্যান্ড রোজেস। অ্যান্ড আমাদের এখানে প্রচণ্ড ট্যালেন্টেড বাচ্চারা রয়েছে সব, বিভিন্ন রকমভাবে ইনস্ট্রুমেন্টে ট্যালেন্টেড, অনেকে ভোকালে, অনেক ক্লাসিক্যাল শেখে, অনেক কিছু শেখে। সো এটাকে ফুটিয়ে তোলা আমাদের কাজ, আমরা জাস্ট সেটা এনাবেল করছি এই
আচ্ছা, বে এরিয়ার সবচেয়ে বিখ্যাত দুই মাসি, মহুয়া মাসি এবং শ্রাবস্তী মাসি। আচ্ছা, মানে বে এরিয়ার সমস্ত, বিশেষ করে বাঙালি যত বাচ্চারা গান শেখে তাদের প্রত্যেকেই কিছু না কিছু অন্তত তোমাদের থেকে শিখেছে, সেটা আমার মনে হয়, বিশেষ করে মিউজিক ফেস্ট থেকে শুরু করে যেভাবে চলে আসছে। বাট এই অভিজ্ঞতাটা নতুন না, ব্যান্ড বলতে বাচ্চাদেরকে নিয়ে? এই অভিজ্ঞতাটা সত্যিই খুব নতুন। এত সুন্দর সুন্দর সব ট্যালেন্টেড বাচ্চারা, আর ওদের ক্রিয়েটিভিটিটা দেখতে পারলে পরে যেন খুবই ভালো লাগে। ওরা নতুন নতুন নিজেরাই তৈরি করে মিউজিক, বলে আমরা কি এখানে আলাপ দেবো, এখানে ঝাল্লা দিয়ে শেষ করবো। ওদের কাছেও আমরা অনেক শিখি। আমরা মাসি ঠিকই, কিন্তু আমরা সত্যি কথা বাচ্চাদের সাথে কাজ করে অনেক কিছু শিখি। আচ্ছা, মহুয়াদিকে আজকে মিস করছি আমরা। খুব মিস করছি। ঠিক আছে। Sad. স্যার, ওয়াই স্যাড, টেল মি। She's kind. শি ইজ কাইন্ড, মহুয়া মাসি। আর শ্রাবস্তী মাসি কেমন? She's a kind teacher. No. ওকে। ভীষণ স্ট্রিক্ট শ্রাবস্তী মাসি, তাই তো? No. সো এখানে আপনারা যদি লক্ষ্য করেন, দেখতে পাবেন মোটামুটি যত যত ইনস্ট্রুমেন্ট দরকার পড়ে সবগুলোই রয়েছে। তার মধ্যে বিশেষ কয়েকজনের সাথে কথা বলবো, কারণ হচ্ছে এই ইনস্ট্রুমেন্টগুলো খুব সচরাচর দেখি না এখনকার বাচ্চাদের মধ্যে, তার মধ্যে এই একজন। আচ্ছা, খুব সত্যি বলতে গেলে মানে অনেকেই কিন্তু এই ইনস্ট্রুমেন্টের নামও জানে না। তাদের জন্য বলো তো ইনস্ট্রুমেন্টের নাম কি? স্ট্রিং বেস। আচ্ছা, কদিন ধরে বাজাচ্ছ? 4 বছর। কেমন লাগে বাজাতে এটা? হঠাৎ করে এটাই কেন, এত ইনস্ট্রুমেন্ট থাকতে? It's like out of the box. আউট অফ দ্য বক্স, ডিফারেন্ট, It's unique, yeah. ইউনিক। আচ্ছা, আরেকজনের সাথে কথা বলবো। কিবোর্ডে মাহির, আমাদের মিউজিক ফেস্টেও বাজিয়েছে, এখানেও সে লিড করছে। তো কেমন লাগছে এটা, কেমন লাগছে? এবং মিউজিক ফেস্টের সাথে এর সাথে ডিফারেন্স কি মনে হচ্ছে তোমার? হোয়াটস দ্য ডিফারেন্স ইউ আর ফিলিং এ? প্রায় এখানে আরও জনের সাথে আলাপ হচ্ছে, আরও জনের সাথে মানে কোলাবোরেশন হচ্ছে, তো প্রায় অনেকটা সেমই লাগছে মিউজিক ফেস্টের সাথে। তো তাই মিউজিক ফেস্টে তো আরও কয়েকটা কিবোর্ড ছিল, কিন্তু আর- এখানে তুমি একজন অনলি। আমার গায়ে সব প্রেশার আছে কিবোর্ডের জন্য। ইয়েস, পুরো ব্যাকগ্রাউন্ডটা ধরে রাখা। আর মিউজিক ফেস্টে অনেক কিবোর্ডের পিসেস ডিস্ট্রিবিউটেড ছিল 4-5 জন কিবোর্ডিস্টের সাথে। এখানে তো আমি শুধু একজনই কিবোর্ডিস্ট, সো মানে সবচেয়ে ভালো বলেই বেছে নিয়েছে। ভীষণ ভালো লাগছে, অনেকদিন পর ভায়োলিন বাজাচ্ছি এবং অনেক ছোটদের সাথে বাজাচ্ছি। তো তুমি হাই ভীষণ স্কুলার, unique তাই তো? experience। হ্যাঁ, আচ্ছা। 11-এ যাচ্ছি। ও নাইস। তো ব্যান্ডের সাথে বাজিয়ে এবং ইন জেনারেল যেরকম ইন্ডিভিজুয়াল পারফর্মারদের সাথে বাজিয়ে কি ডিফারেন্স মনে হচ্ছে তোমার? এটা প্রথমবার আমি ব্যান্ডের সাথে বাজাচ্ছি। আমি আদারওয়াইজ ক্লাসিক্যালি ট্রেন, আহা। তো এটা ভীষণ ইউনিক একটা এক্সপিরিয়েন্স যে আমার ক্লাসিক্যাল ট্রেনিংটা নিয়ে আমি ব্যান্ডের সাথে বাজাতে পারছি। তো ভীষণ নতুন লাগছে, ভীষণ ভালো লাগছে এখানে এসে বাজাতে। আচ্ছা, এখানে বেশ কিছু একদম ছানা আছে, একদম ছোট ছোট, তাদের সাথে কথা বলবো। কেমন লাগছে? ভালো। কতটা ভালো? এতটা। এতটা ভালো লাগছে একদম। আর তোমার কেমন লাগছে? তো এরা কটা গান করছে এবং কি কি জনারের গানগুলো তোমরা মেইনলি চুজ করেছো? আমরা গান চুজ করার সময় মোস্টলি বাচ্চাদের গান দেখার চেষ্টা করেছি, বাট অলসো অ্যাট দ্য সেম টাইম ব্যান্ডস কভার করার চেষ্টা করেছি। ব্যান্ড আবার এপার বাংলা ওপার বাংলার ব্যান্ড, আচ্ছা তো সেইভাবেই গান চুজ করা হয়েছে। কিছুটা সারপ্রাইজ থাক। আচ্ছা, অবশ্যই পুরোটা এখন রিভিল করবে। এক্স্যাক্টলি। আর এখানে যারা বসে আছে শ্রাবস্তী মাসির পেছনে, তারাও কিন্তু সমস্ত গায়ক গায়িকা। তো প্রত্যেকের গান সব ডিভাইড করা রয়েছে, কে কোন গান গাইবে। তো এদের হয়ে গেছে অথবা হবে, তাই এরা এখন বসে আছে, ওয়েট করে আছে। তো কার কেমন লাগছে? স্নেহা, কেমন লাগছে? আমার তো ভালোই লাগছে। ভালোই লাগছে। মিউজিক ফেস্টের সাথে এটা ডিফারেন্স কি মনে হচ্ছে? আর কিছু ডিফারেন্স মনে হচ্ছে না। গানই গাইতে হচ্ছে, তাই তো? It's slow, and it's all major, and it's not minor. ওকে। আচ্ছা, ওর মনে হচ্ছে কোমল নোটের প্রতি একটু আসক্তি বেশি, সব মেজর নোটে মাইনর নেই। I like doing the fillers. ওকে তাহলে ভৈরবীর ওটাতে দিতে পারতে। কোন গানটা যেন একটা ভৈরবী ছিল, বাজাচ্ছে It's D minor. ডি মাইনর। বাকি সব গানগুলো শুনতে হলে আসতে হবে ব্যান্ড ফেস্টে 6 এবং 7ই জুলাই ক্যারিংটন হল, রেডউড সিটিতে। একটা স্পেশাল ব্যান্ড, তার কারণ হচ্ছে ব্যান্ডের যে কর্ণধার, সে আমার কাছে একজন স্পেশাল মানুষ, সৌরভ। বছর 2 আগে আমরা একসাথে পারফর্ম করেছিলাম। আমার একটা গানেও তবলা বাজিয়েছিল এবং কিছু গানে আমরা একসাথে তবলা গিটার বাজিয়েছিলাম। তো সৌরভ এবছর নতুন ব্যান্ডটা শুরু করেছে। তো সৌরভের থেকে শুরুতে জানবো এই ব্যান্ড তৈরি করার পেছনে ওর যে চিন্তাভাবনাটা কাজ করেছে এবং নামটার পেছনে। সৌরভ, বল।
তো হঠাৎ করে ব্যান্ড বানাতে গেলে কেন? তুমি অনেক দিন ধরেই তবলা বাজাচ্ছ বেরিয়াতে এবং পিপল নো ইউ। Okay. Band Kano, it is a difficult question. Like the name says, right? Entropy. It is more of chaos, less of anything else. But it's like some of these guys, I have had known them for a long time, and they have grown up to become so-called musicians. And they kept bugging me. We want to do something. So ওই হিসেবে আর কি ওই অর্ণবের ছেলে রন্টি এখানে গণেশ কর্মা বসু এখানে বীর তো I play with him in couple of other places also. And Sudeep, Indro, Arnav, Suresh is missing, his son Bhanu. So it's more of a family kind of gathering, get-togethers, which has culminated into forming a band. আচ্ছা, সৌরভ যেমন বলছিল ওই ব্যান্ডটার একটা বিশেষত্ব রয়েছে, এটা জেনারেলি আমরা ব্যান্ড দেখেছি বন্ধুবান্ধবদের মধ্যে একটা গ্রুপ সমবয়সীদের মধ্যে হয়, এখানে কিন্তু তেমন নয়। এখানে পরিবার রয়েছে, এখানে বন্ধুবান্ধব রয়েছে, 2-3টে জেনারেশন রয়েছে, তারা একত্রিত হয়ে দুটো এখানে এক্স্যাক্টলি দুটো জেনারেশন রয়েছে এখানে, তারা একত্রিত হয়ে কিছু করার চেষ্টা করছে সাংস্কৃতিক দিক থেকে। সেটা খুব একটা বড় ব্যাপার। ইন দ্য সেন্স হচ্ছে এত ব্যস্ততা, বিশেষ করে হাই স্কুলের ছেলে দেখতে পাচ্ছি, মিডল স্কুলের ছেলে বা হাই স্কুল পাস আউট দেখতে পাচ্ছি কলেজের, তাদের এত ব্যস্ততার মধ্যে থেকে সময় বের করে, এটা তো শুধু মানে এক জায়গায় গিয়ে অংশগ্রহণ করা নয়, তার পেছনে অসংখ্য প্রচেষ্টা রয়েছে, অনেক দিন ধরে খাটনি রয়েছে, মাসের পর মাস ধরে রিহার্সাল করে, না হলে একটা এতগুলো দর্শকের সামনে পারফর্ম করা ইটস নট এ ইজি থিং, কারেক্ট? তো সেভাবে প্রস্তুতি নিচ্ছে। তো কেমন লাগছে? হাউ আর ইউ ডুইং? কেমন লাগছে? কতদিন ধরে চলছে রিহার্সাল? 3 মাস ধরে। তো একটা সময় মনে হচ্ছে না খুব টায়ার্ড? এক্স্যাক্টলি এই জায়গাটাই আসতে চাইছিলাম, সেই জন্য জিজ্ঞেস করছিলাম যে টায়ার্ড মনে হয় কি? একদম না। কারণ হচ্ছে গান সংস্কৃতি এগুলোর প্রতি টান থাকলে ঠিক ক্লান্তিটা আসে না, করে যাওয়া যায়। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে রিফ্রেশ হয়ে যায়। যাও তোরে তারা করবারি, যাও তোরে তারা করবারি, এই গোপাল গোবিন্দ মুরারি, এই গোপাল গোবিন্দ মুরারি, সারা একটা ডিসক্লেইমার এখানে দিয়ে রাখা উচিত যে এইখানে আপনাদের জন্য এরা যা পারফর্ম করছে, যা গাইছে, যা বাজাচ্ছে, সেগুলো কিন্তু ব্যান্ডফেস্টের জন্য নয়। কারণ হচ্ছে ব্যান্ডফেস্টে যেই গানগুলো এরা পারফর্ম করবে সেইগুলো এখন যদি আপনাদেরকে শুনিয়ে দিই তাহলে পুরো আকর্ষণটাই চলে যাবে। তাই এখন যেই গানগুলো এরা গাইছে সেগুলো একান্তভাবে আপনাদের জন্যই তৈরি করে, এই মুহূর্তে তৈরি করে আপনাদের জন্য পারফর্ম করছে।